মাত্র একটি উপকরণ যদি আপনারা বিরিয়ানির ভেতর দিয়ে দেন, তাহলে আপনাদের বিরিয়ানিটাও রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট হবে। বিরিয়ানিটা বানার জন্য আমি ফার্স্টেই কিছু চিকেনের পিস নিয়েছি, তার ভেতর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এখন একটু লবণ অ্যাড করে দেব। তারপর এখানে লেবুর রসও দিয়ে দিলাম। অবশ্যই লেবুর রসটা দিবেন, তাহলে যে ব্রয়লারের একটা স্মেল সেটা আসবে না। তারপর এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি 1 বাটি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজগুলো আপনারা ভালোভাবে 5 থেকে 10 মিনিট ভেজে ব্রাউন কালারের করে নেবেন, যেন বেরেস্তা হয়ে যায়। তো আমার পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার বেরেস্তাগুলো হয়ে গেছে। এখন একটা কড়াই নিলাম, সেই কড়াইয়ে যে তেলগুলো ছিল তার ভেতরে আমি ওই চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দিব। এগুলো একটা একটা করে দিয়ে দেওয়ার পর 5 মিনিট পর চিকেনগুলো উল্টে পাল্টে দেব। চিকেনগুলো উল্টে পাল্টে দেওয়া হলে আরও 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। আরও 5 মিনিট ভেজে নেওয়ার পর এগুলা তুলে রাখবো। অবশ্যই চিকেনটা কড়া করে ভাজবেন, তাহলে এটা খেতে অনেক টেস্ট হবে। তারপরে এই চিকেনের যে মশলাটা সেটা রেডি করব। মশলাটা বানানোর জন্য ফার্স্টে একটা বাটি নিয়েছি, তার ভেতর আমি বাদাম বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এগুলো 2 চামচ পরিমাণ করে দিয়েছি। দেওয়া হয়ে গেলে এখানে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলাও দিতে পারেন, আমার কাছে বাটা মশলা ছিল তাই এটাই দিয়েছি। তারপর এখানে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা ভালোভাবে চিপে দেওয়ার পর এখানে আমি বিরিয়ানি মশলা অ্যাড করেছি 2 চা চামচ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও পারেন, বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম, এটা অবশ্যই দিতে হবে। তারপর এখানে আমি টমেটো সস ইউজ করেছি, টমেটো সসটা অবশ্যই আপনারা দিবেন 2 চা চামচ পরিমাণের। এইটা দেওয়া হয়ে গেলে এখন এর ভিতরে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দিতে হবে, নাহলে